দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা, আন্তরিক মোবারকবাদ। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি রইল আন্তরিক ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। তো আপনাদের মাঝে আজকে আমি একটি কুফুরি মন্ত্র দ্বারা বিচ্ছেদকরণ নিয়ে একটি কথা বলবো। এটা অত্যন্ত কার্যকারী এবং খুবই পাওয়ারফুল একটা মন্ত্র নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো। এই মন্ত্রের দ্বারা আপনারা যে কোনো মানুষকে যে কোনো মুহূর্তে বিচ্ছেদ করে দিতে পারবেন। সেটা স্বামী স্ত্রী হোক, প্রেমিক প্রেমিকা হোক, বা যে কোনো ব্যক্তির উপরে আপনারা এই মন্ত্রকে প্রয়োগ করতে পারবেন। এই মন্ত্রটা এতটাই পাওয়ারফুল, এতটাই কার্যকারী যে এই মন্ত্র দিয়ে আপনারা মুহূর্তের ভিতরে যে কোনো মানুষের অন্তর থেকে ভালোবাসা, মহাব্বত, প্রেম, এমনকি তাদের অন্তরটাকে কলুষিত করে তাদের ভিতরে এতটা দূরত্ব সৃষ্টি করতে পারবেন, এতটা কঠিনভাবে বিচ্ছেদ করে দিতে পারবেন মুহূর্তের ভিতরে, যেটা কল্পনা করা যায় না, যেটা কল্পনার অধিক। তবে হ্যাঁ, আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলছি এটা হচ্ছে কুফুরি মন্ত্র দ্বারা বিচ্ছেদকরণ। এই যে বিচ্ছেদকরণ, আমি যে মন্ত্রটা আপনাদেরকে দিচ্ছি এটা একটা কালো জাদু কিতাবের একটি পাওয়ারফুল মন্ত্র। এই মন্ত্র, ছোট্ট একটা মন্ত্র দিয়ে মুহূর্তের ভিতরে আপনি আপনার ভিতরে বিচ্ছেদ তৈরি করতে পারবেন, পরকীয়া সম্পর্ক নষ্ট করে দিতে পারবেন, ভাই বোনের বিচ্ছেদ করাতে পারবেন, বন্ধু বন্ধুর বিচ্ছেদ করাতে পারবেন, স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ করাতে পারবেন, প্রেমিক প্রেমিকার ভিতরে অবৈধ সম্পর্কর বিচ্ছেদ করাতে পারবেন। তো এই যে বিচ্ছেদটা যে করাতে পারবেন, এখন কি এটা আপনি সবার উপরেই প্রয়োগ করবেন? এটা কি করা আপনার জন্য ঠিক হবে? এই কাজটা করা কি আপনার জন্য ভালো হবে? আদৌ কি এটা আপনার জন্য মঙ্গল হবে? জি না, এটা আপনার জন্য মঙ্গল হবে না। যদি কিনা এটা আপনি সঠিক কাজে ব্যবহার না করে এই কাজটাকে যদি আপনারা খারাপ কাজে কখনোই ব্যবহার করেন, খারাপ উদ্দেশ্যে যদি ব্যবহার করেন, তাহলে কিন্তু এটা আপনার জন্য অকল্যাণ বয়ে নিয়ে আসবে। কখনোই এটার দ্বারা কল্যাণকামী কোনো কিছু আপনি করতে পারবেন না। এখন আপনাদেরকে শিখালাম আমি অবৈধ সম্পর্ক নষ্ট করার জন্য, অবৈধ খারাপ সম্পর্ককে নষ্ট করে দেওয়ার জন্য এই মন্ত্রটা আপনাদেরকে আমি শিখাচ্ছি। কিন্তু সেটা না করে আপনারা এটা একটা বৈধ সম্পর্কের উপরে ব্যবহার করলেন, স্বামী স্ত্রী হালাল সম্পর্কের উপরে ব্যবহার করলেন। এটা কি আপনি ঠিক করলেন? কখনোই না। এটা আপনার জন্য অন্যায় হয়ে গেল, খারাপ হয়ে গেল। তাই এটা করবেন না। এটা না করে প্রকৃত পক্ষে আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত আছে, আপনি স্বামী থাকা অবস্থায় আপনার স্ত্রী পরকীয়া করছে, পরপুরুষের সাথে সম্পর্ক করেছে, অবৈধ সম্পর্কর কারণে সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনার বিবি বাল বাচ্চা নিয়ে সুখের সংসার ছিল, হঠাৎ করে জুড়ে এসে উড়ে বসে আপনার সংসারটাকে ধ্বংস করে দিচ্ছে একটা অশুভ শক্তি। বাহির থেকে একটা অশুভ শক্তি এসে আপনার সংসারটাকে ধ্বংস করে দিচ্ছে, আপনার পরিবারকে নষ্ট করে দিচ্ছে। আপনার স্বামী অন্য পর নারীর সঙ্গে মেলামেশা করছে, পর নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে গেছে, জড়িত হয়ে গেছে, যার ফলশ্রুতিতে আপনার সোনার সংসারটা আজ ধ্বংসের দিকে। ছেলে সন্তান, ছেলে মেয়ে নিয়ে খুব ভালো সংসার ছিল, কিন্তু কোথা থেকে একটা নারী আসলো, শয়তান একটা মহিলা আসলো, আপনার সংসারটাকে তছনছ করে দিল। এই সংসারটাকে নষ্ট করে দেন, এই সম্পর্কটাকে নষ্ট করে দেন। আপনার মেয়ে এমন একটা পরপুরুষের সঙ্গে, এমন একটা ছেলের সঙ্গে সম্পর্ক করেছে যে সম্পর্ক আপনি মেনে নিতে পারতেছেন না, যে সম্পর্ক দ্বারা আপনি সামাজিকভাবে হেয় হচ্ছেন, আপনার সংসারে পরিবারে অশান্তি সৃষ্টি হচ্ছে। এই সম্পর্কটাকে ধ্বংস করে দিন। আপনার ভাই
এমন একটা ছেলেপেলের সঙ্গে চলাফেরা করছে যে ছেলেপেলেদের সঙ্গে চলাফেরা করার কারণে আপনারা মানসিকভাবে হেয় হচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ওই ছেলেটাকে ওখান থেকে ফিরে নিয়ে আসার জন্য তাদের বন্ধু বান্ধবের সঙ্গে, খারাপ বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে, নিশার জগতে চলে যাচ্ছে, ওই সম্পর্কটাকে নষ্ট করে দেন। এটা হচ্ছে হালাল কাজ। একজন মানুষকে বিপদ থেকে আপনি বাঁচালেন, এটা হচ্ছে আপনার জন্য বৈধ। কিন্তু অবৈধভাবে যদি কোনো ব্যক্তি এটা করেন তাহলে গুনাহগার হবেন। তো আমি সরাসরি কিতাব থেকে আপনাদেরকে নকশাটা দিচ্ছি, সরাসরি কিতাব থেকে আপনাদেরকে দিলাম এই নকশাটা, এই মন্ত্রটা, এই এসএমটা কি করবেন, যে যেটাই বলেন। আমি সরাসরি স্ক্রিনে আপনাদেরকে মন্ত্রটা দেখাচ্ছি। এটা হচ্ছে মন্ত্র। এই যে মন্ত্রটা আপনাদেরকে দেখাচ্ছি, এই মন্ত্র দিয়ে আপনারা কি করবেন, এই মন্ত্রটা মুখস্থ করে নিতে হবে। ইয়া ফালাক, ইয়া ফালাক, ইয়া ফালাক, উমুক উমুকের মধ্যে বাধাও ফেসাদ, দোহাই লাগে কোরআন, যদি এই গুণ লরে দোহাই লাগে আল্লাহ আরশ হেলে। কত বড় একটা মারাত্মক কথা, আল্লাহর আরশ হেলে। তো এই মন্ত্রটা 3টা নিয়মে আপনাদেরকে আমি আজকে বলে দেব, 3টা নিয়মে কাজ করবেন। প্রথম যে নিয়মটা, 2 জন ব্যক্তির যাদের ভিতরে আপনি বিচ্ছেদ করাতে চাচ্ছেন, ফাটল ধরাতে চাচ্ছেন, তাদের 2 জনের ছবি নেন। 2টা ছবি একটা সাদা কাগজের উপরে রেখে দেন। টেবলার দিয়ে, পিন দিয়ে, যে কোনো ভাবে ছবিগুলোকে এটকে দেন। এটকে দেওয়ার পরে মাঝখানে এই মন্ত্রটা আপনারা 2 জনের ছবির মাঝখানে একটা ফাঁকা জায়গা রাখেন, সেখানে মন্ত্রটা লিখে নেন। 2 জনের নাম নিচে লিখে নেন। যাদের ভিতরে বিচ্ছেদ করাবেন, ছেলে হলে ছেলের নাম, ইবনে ছেলের পিতার নাম। এরপর বিচ্ছেদ কর লিখে তারপরে আরেকজন ব্যক্তির নাম লিখবেন যার সঙ্গে বিচ্ছেদ করাতে চাচ্ছেন। এই অবস্থার উপরে এই মন্ত্রটা লেখা শেষ হয়ে গেলে 101 বার মন্ত্রটা পড়ে তাদের ছবির উপরে ফুঁক দিয়ে ছবিটাকে উল্টো করে দেন। অর্থাৎ ছবিটা মুখোমুখি যেন না হয়, উল্টো দিকে ভাঁজ করেন, একে অপরের পিঠের সঙ্গে যেন পিঠ লেগে যায়। এরপরে ছবিটা কোনো শ্মশানে অথবা কবরস্থানে কবরের নাভি বরাবর পুঁতে দেন। 2 নাম্বার নিয়ম, ছবি নাই, কি করবেন? 2 জন ব্যক্তির কারো ছবি নাই, আপনি কল্পনাতে একটা ছবি লাল কালি দিয়ে আঁকেন অথবা কালো কালি দিয়ে আঁকেন, এঁকে নেন। এটা নারী, এটা পুরুষ, বা এটা 2 জন পুরুষ, 2 জন পুরুষের ভিতর বিচ্ছেদ করাতে গেলে 2টা পুরুষের ছবি আপনি মন গড়া ভাবে এঁকে নেন। আপনার আঁকতে হয় না, আঁকতে পারেন না, যতটুকু পারেন আপনি কল্পনা করে নেন যে এটা অমুক ব্যক্তি, এটা অমুক ব্যক্তি। মাঝখানে ফাঁকা রাখেন, ফাঁকা রাখার মাঝখানে এই মন্ত্রটা লিখে নেন। লেখার পরে 101 বার পরে ফুঁক দিয়ে ঠিক আগের নিয়মে কবরের ভিতর গেড়ে দেন, বাস বিচ্ছেদ হয়ে যাবে। 3 নাম্বার, যদি কিচ্ছু নাই, করতে পারেন না, লবণ নিয়ে আসেন। বাজার থেকে এক দামে এক দরে লবণ কিনে নিয়ে আসবেন। ওই লবণের উপরে 101 বার এই মন্ত্র পড়ে লবণগুলো 7 দিন আগুনে নিক্ষেপ করেন, জ্বলন্ত আগুনে নিক্ষেপ করেন, বিচ্ছেদ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। মন্ত্রটাকে কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না, ভালো কাজে লাগানোর চেষ্টা করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।